কবরের কাছে সেজদা দিতেও যায়, আছে কি না? আছে। তাইলে 3 নম্বর হলো তাওহীদের ব্যাপারে স্পষ্ট জ্ঞান রাখা, 4 নম্বর শিরকের ধারণা রাখা, অর্থাৎ শিরক থেকে বাঁচতে জানা, 5 নম্বর প্রত্যেকটি আমলের সুন্নতি পদ্ধতি জানা। মন গড়া কোন ইবাদত করলে ইবাদত হয়? হয় না। 6 নম্বর জ্ঞান হলো বিদআত থেকে বাঁচতে শেখা, 7 নম্বর হলো হালালকে চিনতে শেখা, 8 নম্বর হারাম থেকে বাঁচতে শেখা। এই শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হলো এই শিক্ষা নিশ্চিত করা সন্তানদের জন্য। কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য এই শিক্ষা নিশ্চিত করতে না পারে, আর এই জন্য যদি কিয়ামতের দিন ওই সন্তান বিপদে পড়ে, কোন সন্তান তার পিতামাতাকে ছাড়বে না। সেদিন বলবে, আল্লাহ আজকে যদি পিতামাতা আমাকে আমার ফরজ দিন শিখাতো, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আজকের এই পরিণতির জন্য শুধু আমি না, আমার পিতামাতাও দায়ী। সুতরাং তাদের নিয়ে আসুন, তাদের বুকের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাব, তারা যেন আরো অপমানিতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকের জন্য নিজের যেমন ফরজ শিক্ষা নিশ্চিত করা দরকার, পাশাপাশি সন্তানদের ফরজ শিক্ষা আমাদের নিশ্চিত করা জরুরি। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, কোরআন না শিখে কি জান্নাত পাওয়া সম্ভব? আমি দু একজন উত্তর দিচ্ছে, কোরআন না শিখে কি জান্নাত পাওয়া সম্ভব? এর কি কোনো দলিল আপনারা দিতে পারবেন? সূরা তাহা আয়াত নাম্বার 124, 25, 26, আয়াত নাম্বার 124, 25, 26। কোরআন না জানা ব্যক্তি কিয়ামতে অন্ধ হয়ে উঠবে। মহা বিপদের দিন, যেখানে কেউ কারোর পরিচয় দিতে যাবে না, সন্তান মাকে থেকে পালাবে, মা সন্তানকে থেকে পালাবে। সেই দিন আপনি যদি অন্ধ হয়ে ওঠেন, চিন্তা করতে পরিণতি। কে তার হাত ধরবে, কে তাকে হাত ধরে হাঁটাবে? এই অন্ধ লোকটি আল্লাহর কাছে অ্যাপিল করবে, আল্লাহ দুনিয়াটাতে আমি অন্ধ ছিলাম না, আজ আমি অন্ধ কেন? দুনিয়া তোমার চোখ ছিল। আল্লাহ বলবেন, তোমার কাছে আমার আয়াত সমূহ গিয়েছিল, তুমি ভুলে গিয়েছিলে, আজ তোমাকে ভুলে যাওয়া হলো। একটু চিন্তা করেন, কিয়ামতের এই ভয়াবহ দিনে আল্লাহ যদি কাউকে ভুলে যায়, তার মুক্তির রাস্তা আছে কি? কোরআন না জানা ব্যক্তির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবেন। কারোর মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করেন, তার কি মুক্তির রাস্তা আছে? সূরা ফুরকান আয়াত নাম্বার 30। ভাষাটা কত মারাত্মক দেখেন। রাসূল কি বলবেন? ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার জাতি। আচ্ছা, রাসূলের জাতি কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, অন্তত নামধারী মুসলিম। সেই নামধারী মুসলিমের বিরুদ্ধে মামলা করতেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তাখাযুল কুরআন মাহজুরা, তিনি কোরআনকে মাহজুর করে রেখেছে। মাহজুর মানে পরিত্যাজ্য বস্তু, মাহজুর মানে ফেলে রাখা বস্তু, মাহজুর মানে গুরুত্বহীন করা বস্তু। একটু চিন্তা করেন, আমরা সবাই বুঝি, সবাই জানি আমাদের জান্নাতের জন্য রাসূলের শাফায়াত জরুরি কিনা? ঠিক। সেই রাসূল যদি কারোর বিরুদ্ধে কমপ্লেইন করে, মামলা করে, তার মুক্তির রাস্তা খোলা আছে? বোনেরা যারা কথা বলেন, এই রেফারেন্সগুলো একটু নোট রাখেন। আপনারা জান্নাতে তো সবাই যেতে চান, তাই তো? আমি যদি বলি হাত তুলতে, যে আপনাদের মধ্যে কয়জন কোরআন পড়তে পারেন, সবগুলো হাত উঠবে। এরপর যদি বলি যারা যারা পড়তে পারেন, তাদের কয়জনের কোরআন সহিহ, সবগুলো হাত উঠবে। আচ্ছা, শুধু কোরআন পড়তে জানা কি কোরআন জানা? আমাদের সমাজে একটা বড় চিন্তা হলো মানুষের, আমি তো কোরআন জানি। কিভাবে জানেন? আমি তো পড়তে জানি। ওনাদের বলি, আচ্ছা ধরুন আপনার একটা স্কুল আছে, একজন টিচার নিয়োগ দিবেন, কিন্তু শর্ত, তাকে গ্রাজুয়েট হতে হবে, তাকে ইংরেজি জানতে হবে। আপনি ভাইবা পরীক্ষা নিচ্ছেন, একজন আসলে আপনি প্রশ্ন করলেন, হোয়াটস নেই, কোনো উত্তর নেই। হোয়াটস একাডেমিক লেভেল, কোনো উত্তর নাই। হোয়ার আর ইউ ফ্রম, কোনো উত্তর নেই। আপনি বিরক্ত হয়ে গেলেন। আপনি কি সার্কুলার দেখেননি? যখন জিজ্ঞেস করলেন, সে বলে হ্যাঁ দেখেছি। আপনি কি দেখেন না ইংরেজি জানা শর্ত? বলছে হ্যাঁ দেখেছি। তাহলে আপনি কেন আবেদন করছেন যে আমি ইংরেজি জানি? জানেন মানে হোয়াটস ইউর নেম বলতে জানেন না, হোয়াটস ইউর একাডেমিক লেভেল বোঝেন না, আপনি ইংরেজি জানেন মানে? যাকে ইংরেজি বই দেন, আমি সুন্দর করে তেলাওয়াত করতে পারি, আমি সুন্দরভাবে পড়তে পারি। বলুন তো, দুনিয়ার কোন মানুষ এই লোকটাকে ইংরেজি জানা লোক হিসেবে চাকরি দেবে? দিবেন আপনারা চাকরি?
তাহলে তাই যদি হয় তাহলে কোরআন শুধু দেখে পড়তে পারা, কোরআন জানা, এটি কোনো সার্টিফিকেট করা যায়? কোরআন দেখে পড়লে প্রতি হরফে 10 নেকি, এটি কোরআনের মুজিজা না পারপাস? এটা কোরআনের মুজিজা, পারপাস না, উদ্দেশ্য না। আল্লাহ কি কোরআন জগতে এই জন্য পাঠিয়েছে আমরা খতমের কম্পিটিশন করব? সাহাবীদের আমল কি তাই ছিল? তারা 10টা আয়াত পড়তেন, 10টা আয়াত বুঝতেন, 10টা আয়াত আমল করতেন, তারপর সামনে আগাতেন। তাহলে এখন যদি বলি আপনাদের মধ্যে কে কে কোরআন পড়লে বোঝেন, কয়টা হাত উঠবে? এখন জান্নাতে তো ঠিকই যেতে চাই। কোরআন না জানা ব্যক্তির মধ্যে কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে, আর কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন হয় আপনার পক্ষে থাকবে, না হয় বিপক্ষে। মুসলিমের হাদিস। আমি যদি কোরআনের পক্ষে না হই, কোরআন কিভাবে আমার পক্ষে হতে পারে? সুতরাং ভাইরা চিন্তা করুন, আমরা যদি জান্নাতে যেতে চাই, কোরআনকে ভালো না বাসি, কোরআনের সাথে না থাকি, সম্ভব? নিয়ত করুন। প্রথমত নিজেরা শিখবেন, আপনার বাচ্চাদের শেখাবেন। আপনি নিজে কোরআন শিখবেন না, বাচ্চাদের শেখাবেন, তাহলে আপনার আরেকজন আসবে, লিমাতা কুলুনা মালাতা ফালুন, সেই কথা তুমি কেন বলো তুমি নিজে করো না? আমি নিজে কোরআন শিখছি না, সন্তানকে বলছি বাবা কোরআন শেখো। এটা আল্লাহ খুবই ক্রোধের কারণ, কোরআন একই আছে। সুতরাং আজকে যারা আছেন এই হাউসে, আমরা কি এই নিয়ত করতে পারি না আগামী 1 বছরের মধ্যে আমরা কোরআনটা ভালোভাবে শিখবো? ইনশাআল্লাহ। শুধু পড়তে নয়, আমরা যখন কোরআনটা পড়লেই বুঝতে পারি, কিন্তু শিখবো। আমি একটা লোকের ছোট্ট একটা গল্প বলি। এক ভদ্রলোক, উনি 72 বছর বয়সে কোরআনটা বুঝতে শিখেছে কানাডার টরন্টোতে। শিখে ওনার মনে হয়েছে এই কাজটা আমার দেশের জন্য করা দরকার। উনি কানাডার সিটিজেন, ওনার ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। এই 72 বছরের ভদ্রলোক দেশে চলে এসেছেন শুধু কোরআন শেখানোর জন্য। উনি ঢাকার মিরপুর ডিওএসসিতে কোরআন শেখানো শুরু করেন। পরে করোনা শুরু হয়, পরবর্তীতে করোনা শেষ দিকে উনি মারা যান। চিন্তা করেন তার ডেডিকেশন, 72 বছর তার বয়স। সুতরাং নিজের সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, আপনি আপনার সন্তানকে যদি ফরজ শিক্ষা নিশ্চিত না করেন, তাহলে বিপদ আছে কিনা? আছে। আমাদের প্রত্যেকটা স্কুলের সিলেবাস হওয়া দরকার ফরজ শিক্ষাকে নিশ্চিত করে। আপনি যদি ফরজ শিক্ষা বাদ দিয়ে বোবা শিক্ষা দেন, বোবা শিক্ষা, বোবা থাকেন, বোবা শিক্ষায় হারাম শিক্ষা। কেউ যদি বোবা শিক্ষা দ্বারা ফরজ শিক্ষাকে গুরুত্বহীন করে, বাদ দেয়, তাহলে বোবাটা বোবা হবে না, বোবাটা হারামে রূপান্তরিত হয়। কি হয় কিনা আলেমরা কি বলবেন? ঠিক। সুতরাং আমরা সবাই যেন চিন্তা করি সন্তানদের জন্য বিশুদ্ধ দ্বীন শিক্ষা নিশ্চিত করতে হবে। তাছাড়া পিতামাতা হিসাবে মুক্তি নাই। আর তাহলে প্রথমত আমরা শিখবো, দ্বিতীয়ত আমাদের সন্তানদের শেখাবো, তৃতীয়ত সন্তানদের ওরকম একটা প্রতিষ্ঠান বুঝবো যেখানে দ্বৈত শিক্ষার ব্যবস্থা আছে। কারণ ইসলাম দুনিয়াকে ভাব দিয়ে দিন শিখতে বলেনি, দুনিয়াকে পৃথক করতে বলেনি। ইসলাম কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তাহলে কোথায় হাসানা চাইলো? আল্লাহ শিখাচ্ছে তুমি দুনিয়ার হাসানা চাও, এরপর হচ্ছে তুমি আখিরাতে হাসানা, তুমি আখিরাতে হাসানা চাও। তাহলে ইসলাম কিন্তু দুনিয়া বিমুখ হতে বলেনি, দুনিয়ার মাধ্যমে জান্নাতকে কিনতে বলেছে, দুনিয়ার মাধ্যমে জান্নাতকে অর্জন করতে বলেছে। তাহলে আমাদের শিক্ষা পরিকল্পনা, শিক্ষা সিলেবাস সবকিছু তার উপর নির্ভর করবে। ফরজ শিক্ষা নিশ্চিত করা, পাশাপাশি সাবাই করতে হবে। সুতরাং এই দুইটা কম্বিনেশন হতে হবে আমাদের। দেখো, ব্রিটিশদের একটা থিওরি ছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো নিয়ন্ত্রণ করো। তারা কোথায় অ্যাপ্লাই করেছে? দুইটা জায়গায় অ্যাপ্লাই করেছে। একটা ভৌগোলিকভাবে অ্যাপ্লাই করেছে, একটা শিক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে। যিনি শিক্ষা থেকে দুনিয়া শিক্ষাকে পৃথক করে ফেলেছে, সকল কাজগুলো একজন সংযুক্ত করেছে দুনিয়ার শিক্ষার সাথে, চাকরি বাকরি সবকিছু। এর ফলে কি হয়েছে? দুনিয়াকে দিন শিক্ষা ছোট হতে হতে এখন মাদ্রাসা পড়া বাচ্চাদের সংখ্যা কারো মতে 2%, কারো মতে তার থেকে কম, কারো মতে তার থেকে কিছু বেশি। অথচ এদেশে প্রায় 90% মানুষ পৃথিবী মুসলিম বলে দাবি করে। বাকি 80 থেকে 85% বাচ্চা আস্তে আস্তে নাস্তিকতার দিকে যাচ্ছে। আমরা ঘুমিয়ে আছি।
অথচ আমাদের সন্তানগুলো নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। আমরা মনে করতেছি আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, জান্নাত তো কিনে ফেলেছি। কিন্তু আওলাদুকুম আমওয়ালুকুম ফিতনা, এই সন্তানটাই কিন্তু বড় বিপদের কারণ আমাদের জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভাইরা, যদি আপনি আদর্শ সন্তান চান, যদি আপনি মানে নেশামুক্ত সন্তান চান, যদি আপনি পর্নোগ্রাফিমুক্ত সন্তান চান, সন্তানকে দিন শেখান, দিন শেখানোর কোনো বিকল্প নেই। তাহলে দ্বিতীয়ত পরিবারগুলোকে, আমরা অনেক সময় দেখা যায় সন্তান চাই ভালো হোক, সন্তান চাই দিনমুখী হোক, কিন্তু পরিবারগুলোকে ভালো করি না, পরিবারগুলোকে দিনমুখী করি না, নিজেরা ভালো হই না। যে সন্তানের পিতামাতা সিগারেট খায়, তার সন্তান যদি সিগারেট না খায়, সে কি ভালো সন্তান না খারাপ সন্তান? কিভাবে ভালো হলো? পিতামাতা হলো সন্তানের প্রথম আদর্শ। যার পিতা এক প্যাকেট সিগারেট খায়, ওর সন্তান যদি 2 প্যাকেট দিন সিগারেট খায়, সে আদর্শ সন্তান, কারণ সে তার পিতাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। আর যদি না খায়, ওই সন্তান কিন্তু আদর্শ না, বা ওই সন্তান থেকে অনুসরণ করতে পারেনি। সুতরাং আপনি কেমন সন্তান চান, তাকে নিজেকে সেরকম বানান। মা সারাদিন জি সিনেমার জি বাংলা দেখে, তাই সন্তানটা ভালো হয়ে যাক, সম্ভব? আম গাছে তাল গাছে কোনদিন বের হয়? আপনারা দেখছেন বেল গাছে তাল হইতে? আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটু শিক্ষিত জাতি দিব। আমরা কথা ঘুরিয়ে বলি, আমাকে একজন দিনদার মা দাও, আমি একটু দিনদার জাতি দিব। তার মানে দিন যদি সন্তান যদি ভালো চান, আদর্শ পিতামাতা হবে। আদর্শ পিতামাতা ছাড়া আদর্শ সন্তান হতে পারে না, কখনোই না। আপনি যতই চেষ্টা করেন, ও কোনো না কোনো কারণে আপনাকে অনুসরণ করবে। কারণ বেশিরভাগ সময় কার কাছে থাকে? শিক্ষকদের কাছে না পিতামাতার কাছে? পিতামাতার কাছে। পিতামাতার কাছে। আমরা থাকবো না, আমরা কবরে চলে যাব। কবরে যাওয়ার পর আমাদের কয়টা রাস্তা খোলা থাকবে? 3টা রাস্তা। 1 নাম্বার ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। আমি যদি নেককার সন্তানের জমি রেখে দিতে পারি, ও যদি হাত তুলে বলে রব্বানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তো আমরা পাবো কিনা? পাবো। আমি সন্তান করে রেখে গেছি, সন্তান আমার জানালা বলতে তো দূরের কথা, সন্তান ওযুই শেখেনি, সন্তান খরচ খরচটুকু আদায় করে না। আবার ওই সন্তানের দোয়া আমি আশা করি, আশা করা যায়? এই সন্তানের দোয়ার কোনো মূল্য আছে? সুতরাং যদি আপনি ওয়ালাদুন সালিহুন চান, তাহলে উত্তম শিক্ষার কোনো বিকল্প আছে কিনা? 2 নাম্বার সাদাকাতুল জারিয়া, আপনি কে কতটুকু সাদাকা করে যেতে পারবেন তার উপর নির্ভর করবে। 3 নাম্বার ইলমুন নাফিউন, উপকারী ইলম। অনেকের মতে এটা কোরআন হাদিসের জ্ঞান। আপনার আমার দ্বারা এই জমিনে কোরআন হাদিসের যতটুকু জ্ঞান থেকে যাবে, এই জ্ঞানটুকু এই জমিনে যত দিন থেকে থাকবে, কবরে বসে তার পুরস্কার পাওয়া যাবে কিনা? যাবে। তাহলে ইলমুন নাফিউনের কাজ অনেকভাবে করা যায়। 1, নিজের শেখানোর মাধ্যমে করা যায়। 2, সন্তানদের দিনদার বানানোর মাধ্যমে করা যায়। 3, মানুষকে দিনের প্রতি আহ্বান করার মাধ্যমে করা যায়। তার মানে প্রথমত আমাদের দিন শেখা ফরজ। জান্নাতে যেতে গেলে দিন শেখার বিকল্প নাই। ইসলামের প্রথম ফরজ কোনটি? ইসলামের প্রথম ফরজ কোনটি? অনেকেই মনে করেন ঈমান আনা। জিবরাইল আমিন এসে কি রাসূলকে বলেছিলেন, হে মুহাম্মদ ঈমান আনো? পড়তে বলছিল, ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। আপনি ঈমান আনবেন, কার উপর ঈমান আনবেন সেটা পরে জ্ঞান লাগবে না? সেই জ্ঞান যদি না থাকে, তাহলে আমরা ভুলের পর ঈমান আনবো। আমাদের সমাজে জান্নাতের আশায় মানুষ কবরকে চেষ্টা করে, আছে কিনা? ওই লোকটা যদি দিন জানতো, তাহলে ওকে এরকম কাজ করতে পারতো না? ওকে টাকা দিয়ে পড়ানো যেত? আমার দেশের কবরে কি কেউ টাকার আশায় চেষ্টা করে? না, জান্নাতের আশাই করে। কেউ ওকে বুঝিয়েছে, এই কবরে যদি তুমি চেষ্টা করো, এই কবরের মধ্যে যিনি বসে আছেন, তুমি অনেক ক্ষমতা, তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ইলমুন নাফিউন, নিজে শিখুন, দিন শেখা।
ভাইরা আজকে আমরা আছি, কাল থাকবো না, এই কাজটা করুন। তাহলে এক নম্বর কাজ আমাদের কি? দিন শেখা। আমি নিজেও ব্যক্তিগত জীবনে এই কোরআন শেখার নিয়ে দীর্ঘদিন কাজ করি। আমি পড়াশোনা শেষ করার পরে ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি প্রায় 20 বছর। একটা সময় মনে হলো যা করছি তো শুধুই দুনিয়া, আর দিন শেখা দরকার, দিন নিয়ে কাজ করা দরকার। দিন শিখতে গিয়ে দেখলাম দিনের কাজ করতে হলে, দিন জানতে হলে আরবি ভাষার দক্ষতার কোনো বিকল্প নাই। এরপরে আমি আমাদের দেশের প্রচলিত আরবি ভাষা শিক্ষার পদ্ধতি নিয়ে ঘাটতে শুরু করলাম। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে এখনো যে পদ্ধতি ব্যবহার করা হয়, এটা প্রায় 2 থেকে 300 বছর আগের পুরাতন। যারা ইংরেজি ভাষা বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচিং এর সঙ্গে জড়িত তারা জানবেন, গ্রামার 2 রকম, থিওরিটিক্যাল গ্রামার, একটা অ্যাপ্লাইড গ্রামার। আমার দেশের মাদ্রাসাগুলো শুধু থিওরি মুখস্থ করানো হয়। এরপর আমি আন্তর্জাতিক ম্যাথোডলজি ঘাটতে শুরু করি। এর মধ্যে সবচেয়ে আমার কাছে সহজ এবং গভীর মনে হয়েছে মদিনা বিশ্ববিদ্যালয় যে ম্যাথোডলজিটা ব্যবহার করে। এরপরে ম্যাথোডলজিটা বাংলাদেশে পপুলার করার জন্য আমি কাজ শুরু করি। এই ম্যাথোডলজিটা পপুলার করার জন্য এই পুরো মদিনা সিরিজটাকে 5 খণ্ডে একটা সিরিজ করি। আলহামদুলিল্লাহ এই স্কুলটা হচ্ছে সেই সিরিজটা স্কুলে পড়ানো হবে ইনশাআল্লাহ। এই সিরিজটা আমি অনলাইনে পড়াই বয়স্কদের জন্য। আমার বেশিরভাগ স্টুডেন্ট ওয়েস্টার্ন আমেরিকা, ইউরোপে। আপনারা যে কেউ চাইলে বয়স্করা যারা, প্রথমত আমি প্রতিষ্ঠানটাকে অনুরোধ করবো যে অবশ্যই এখানে বাচ্চাদের পাশাপাশি বয়স্কদের শিক্ষা চালু রাখবেন। কারণ বাবা মাকে যদি শিক্ষিত করা না যায়, ভালো সন্তান আশা করা যায় না, ভালো ছাত্র আশা করা যায় না। তার মানে আপনারা এই প্রতিষ্ঠানকে অনুরোধ করবেন শুধু বাচ্চাদের জন্য নয়, আপনাদের জন্য যেন কোরআন শেখার আয়োজন রাখে, আপনাদের জন্য যেন দিন শেখার আয়োজন রাখে। যাদের ওখানে যাওয়ার সুযোগ নাই, এখন অনলাইনে অনেক অপরচুনিটি। আপনারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া অনলাইনে অনেক সুযোগ আছে। আজকের যুগে এসে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমার সুযোগ নাই, এই জন্য আমি দিন শিখিনি। এই সুযোগ এই যুগে নাই। তিনতলা ভাবার কাজ করতে হবে ভাই। আপনি নিজে দিন শিখবেন, আপনার সন্তানকে দিনই প্রতিষ্ঠানে নিয়ে আসবেন, আর আপনি আপনার আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করবেন না, প্রতিবেশীকে উদ্বুদ্ধ করবেন না, ওই লোকটাকে আপনাকে ছাড়বে কি আমাদের দিনে? দাওয়াত কাজ করতে হয় 3টা কারণে। এক, দাওয়াত দেওয়া খরচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বাল্লিগ, পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম, যা রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। রাসূল বলেছেন বাল্লিগ আননি ওয়ালাউ আয়া, তুমি একটা আয়াত বলে পৌঁছে দাও। তার মানে পৌঁছানোর জন্য অনেক পণ্ডিত হতে হয় না। একজন তাই আর একজন ফকিহ কিন্তু এক না। অর্থাৎ রাসূল একটা মানদণ্ড দিলেন, বাল্লিগ আননি ওয়ালাউ আয়া, তুমি একটা আয়াত জানলে পৌঁছে দাও। সূরা ফাতিহা জানেন না এখানে কয়জন আছে? হাত তোলেন তো। সবাই জানে। সূরা ফাতিহায় কয় আয়াত আছে? 7 আয়াত। 7 আয়াত। রাসূল বলেন এক আয়াত জানলে পৌঁছে দাও। তাহলে অন্তত 7 আয়াত এখানে সবাই জানেন। দায়ী হওয়ার যোগ্যতা এখানে সবাই আছে। আপনি দিন শিখলেন, দিনমুখী হলেন, আপনার সন্তানদের দিনমুখী করলেন, কিন্তু আপনি প্রতিবেশীকে উদ্বুদ্ধ করলেন না, আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করলেন না। ওই মানুষগুলো কিয়ামতের দিনে যদি বিপদে পড়ে বলবে আল্লাহ একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকতাম, একসঙ্গে চা খেতাম। উনি দিন শিখেছেন, নিজের সন্তানদের দিন শিখিয়েছেন, আমাদের কোনোদিন বলেন নাই, উদ্বুদ্ধ করেন নাই। যদি করতো তাহলে আমরাও দিন শেখে জান্নাতের উপযোগী হয়ে যেতাম। আল্লাহ দুনিয়াতে তো একসঙ্গে ছিলাম, জাহান্নামে একটা থাকবো কি করে? একে সাথে দিতে হবে, কোন কথা বেশি দিন না। তাহলে আমরা অন্যকে দিনের প্রতি আহ্বান করব, দিন শিক্ষার প্রতি আহ্বান করব। 1 নাম্বার এই দাওয়া দেওয়া খরচ। 2 নাম্বার কিয়ামতের দিনে ওই লোকটা যেন আমার প্রতি কোনো অভিযোগ করতে না পারে, নালিশ দিতে না পারে। 3 নাম্বার আপনার কথায়, আপনার ইনফ্লুয়েন্সে একটা বাচ্চা, একটা পরিবার, একটা মানুষ বিমুখী হয়, রাসূল বলেছেন এটা একটা লালুট প্রাপ্তির থেকে উত্তম। আজকে আমরা লালুট বুঝবো না। ওই যুগের লালুট ছিল সর্বোচ্চ মর্যাদার, সর্বোচ্চ মানের। আজকের প্রাইভেট জেট প্লেন বলতে পারে। এই মানুষটা সারা জীবন যত আমল করবে ওই সম্পূর্ণ সওয়াব আপনি পাবেন কিনা? পাবো ইনশাআল্লাহ। শুধু কি এখানেই শেষ? ও যদি আরো 50 জন দিন শেখায়, তারা যে আমল করবে তার সওয়াব পাবেন কিনা? এই যতদিন কিয়ামত পর্যন্ত চলমান থাকে এই সওয়াব আমরা পাবো কিনা?
ইনশাআল্লাহ। তার মানে ভাইয়েরা বোনেরা, প্রথমত নিজেরা দিন শিখতে হবে, কোরআন শিখতে হবে, সন্তানদের ফরজ শিক্ষা নিশ্চিত করতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু দুনিয়ার জন্য বানান, কিন্তু দিনকে বাদ দিয়ে নয়। কারণ আপনি যদি ফরজ দিন শেখান, ওই ডাক্তার গলা কাটা ডাক্তার হবে না ইনশাআল্লাহ। ওই ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাদ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না ইনশাআল্লাহ। তাহলে আদর্শ মানুষ যদি করতে হয়, আদর্শ বলি আদর্শ ছাড়া, কোরআনের আদর্শ ছাড়া আদর্শ মানুষ হতে পারে না। সুতরাং দিন শিখব, সন্তানদের দিন শেখাবো, দাওয়ার কাজ করব, পরিবারটাকে জান্নাতি পরিবার বানাবো, পরিবার থেকে হারামকে দূর করব। পরিবারের যত রকম হারাম আছে, পুরুষ মানুষরা বোকা। পুরুষ মানুষরা কি করে, বাসায় টিভি কিনেছে, একটা ডিশ লাইন লাগিয়ে দিয়েছে, ওই ডিশের বিলকে দেয় কর্তা নাকি, সে গিয়ে মসজিদে বসে সালাত আদায় করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, আর বাড়িতে মাত্র 4জন বা 5জন জি সিনেমা দেখতেছে। এখন বলেন তো আল্লাহ কোন দিকের ভারী? আল্লাহ জি সিনেমায় ভারী। মসজিদে বসে জান্নাত চলে যাচ্ছে। আপনার টাকা, আপনার বিল, আপনার জাহান্নামের রাস্তা বানিয়েছেন আপনি নিজেই। সুতরাং ভাইয়েরা, যাদের যাদের বাসায় হারামের চর্চা আছে, আজকে চিন্তা করুন, যদি জাহান্নামে যেতে চান কোনো সমস্যা নাই, আপনি ডিসপ্লে 5টা লাগাই রাখবেন। অন্যথায় আপনি চিন্তা করেন, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপার জিজ্ঞাসিত হবে। প্রত্যেক পুরুষ মানুষ তার পরিবার দায়িত্বশীল কিনা? রক্ষা নাই, রক্ষা নাই। যদি জান্নাতে যেতে চান চিন্তা করুন, দিন শিখুন, জীবনে অ্যাপ্লাই করুন। আল্লাহ যদি আমাকে আবার কখনো এখানে নিয়ে আসেন, আপনাদের সাথে যদি দেখা হয়, সেদিন জিজ্ঞেস করবো আপনারা নিজেরা কে কি কোরআন শিখেছেন, কে কে কোরআন পড়লে বুঝতে পারেন। দেখবো আমার এই কথাগুলো কতটুকু তাসির হয়েছে আপনাদের পরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে কবুল করুন, আমিন। আল্লাহ আপনি স্কুলটাকে কবুল করুন, আমিন। আল্লাহ প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে একটা কোরআন স্কুল হওয়ার তৌফিক দান করুন, আমিন। কারণ ব্রিটিশদের থিওরি ছিল ডিভাইড এন্ড রুল, আমাদের থিওরি হলো ইউনাইট এন্ড প্রোটেক্ট। ইউনাইট এন্ড প্রোটেক্ট। ওরা চেয়েছে ভাগ করো, নিয়ন্ত্রণ করো, আমরা বলি এক করো এবং রক্ষা করো। আমরা এক করব, রক্ষা করব। আমাদের থিওরি ইউনাইট এন্ড রুল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।